সবাই কেমন আছো? নতুন একটা কাজ নিয়ে আমি এসেছি। কাজটি ফিগার ড্রয়িং। এতক্ষণে তোমরা বুঝে গেছো। তো আগে ফিগারটাকে আমি পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিচ্ছি। প্রত্যেকটা আউটলাইন আমি সুন্দর করে করছি, কারণ প্যাস্টেল কালার করবো বলে। তোমরাও কিন্তু প্যাস্টেল কালার করার আগে ভালো করে ছবিটাকে কমপ্লিট করে নিতে হবে। যত ভালো ছবি হবে তত ভালো তার রূপ পাবে। সুতরাং তোমরা দেখে দেখে প্র্যাকটিস করতে পারো, নিজেদের ভাবনা থেকে কিছু আইডিয়া বার করতে পারো। শুধু ছবি দেখে এঁকেই যে শেখা যায় এমনটা না। কিছু নিজের মতন ভাবো, কিছু অনুমান করে তৈরি করো নতুন কিছু। শিল্পী মানেই কিন্তু নতুন সৃষ্টি। সব যে দেখে দেখে পেন্সিলে ড্রয়িং বা কোনো মাধ্যম দিয়ে সেটাকে ফুটিয়ে তোলা এমনটা নয়। চেষ্টা করবে ঘরে বসে বিভিন্ন আউটডোরের মতন কাজ করা, লাইভ আর্ট যাকে বলা হয়। তাহলে তোমাদের নলেজগুলো বাড়বে। বিভিন্ন স্যাররা শেখান, তাদের কাছে শিখছো ভালো, কিন্তু তার সঙ্গে তোমাদেরকে নিজেদের মতনও কিন্তু করতে হবে। আর যারা একদম ছোট তাদের জন্য এটা বড় কঠিন ব্যাপার। তবে ছোট বাচ্চারাই কিন্তু একমাত্র শিল্পী হয়, কারণ তারা নতুন কিছু তৈরি করে, এমন কিছু আবিষ্কার করে যেটা বড়দের মাথার ভাবনায় আসে না। আমার পেন্সিলের কাজটি কমপ্লিট করে কিন্তু আমি রং করা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। তোমাদের সঙ্গে কথা বলছি, তোমরা সেটা দেখে কাজ করবে। আগে দেখেছো তোমরা যে আউটলাইনটা আমি কিন্তু ভালো মতন কভার করেছি, আর তারপরে রং শুরু করে দিয়েছি। আমি আমার মতন ফিগার রংটা হয়েছি, তোমরা কিন্তু তোমাদের মতন ডিপও করতে পারো, হালকা করতে পারো। বিশেষ করে আলো ছায়াটাকে একটু খেয়াল রাখবে। আলো ছায়াটা যত ভালোভাবে করতে পারবে তত ছবির জীবন্ত রূপ পাবে। সেটা কম্পিটিশনের জন্য হোক, কিংবা কোনো বাড়িতে বসে প্র্যাকটিসের জন্য হোক, অথবা স্কুল কলেজের হোক। আমি গ্রাম বাংলায় এঁকেছি তার এই কারণ, গ্রাম বাংলায় অনেক কিছু শেখা যায়। নদী, বাড়ি, নৌকো, গাছ, রাস্তা, অপূর্ব সে দৃশ্য। ধীরে ধীরে আরো কঠিনের দিকে যাওয়া যায়। এই গ্রাম বাংলার কথা বললেই আমার জীবনানন্দ দাশের কথা মনে পড়েন। জীবনানন্দ দাশ একজন বাঙালি কবি। তার লেখার মধ্যে আমরা প্রকৃতির ভালোবাসার ছোঁয়া পাই। তিনি অজস্র কবিতা লিখে গেছিলেন এইভাবেই। তারই মধ্যে একটি কবিতা আমার খুব মনে পড়ে গেল। যদি আমি ঝরে যাই একদিন কার্তিকের নীল কুয়াশায়, যখন ঝরিছে ধান বাংলার খেতে খেতে, ম্লান দু চোখ বুঝে, যখন চড়াই পাখি কাঠালি চাপার নীরে ঠোঁট আছে গুজে, যখন হলুদ পাতা মিশেছে খয়েরির পাতায়, যখন পুকুরে হাঁস সোদা জলে শিশিরের গন্ধ শুধু পায়, শামুকগুলি গুলো পড়ে আছে শ্যাওলার মলিন সবুজে।
তখন আমারে যদিও পাও নাকো লাল শাক ছাওয়ার মাঠে খোঁজে, ঠেস দিয়ে বসে আর থাকি, নাকো যদি বুনো চাল তার গায়ে। তাহলে জানিও তুমি, আসিয়াছে অন্ধকার মৃত্যুর আহ্বান, যার ডাক শুনে রাঙা রৌদ্রেরও চিল আর শালিকের ভিড়। একদিন ছেড়ে যাবে আম জাম বনের নীল বাংলার তীর, যার ডাক শুনে আজ খেতে খেতে ঝরিতেছে খই আর মৌরির ধান। কবে যে আসিবে মৃত্যু, বাসমতি চালে ভেজা সাদা হাতখান, রাখো বুকে হে কিশোরী, গোরচনা রূপে আমি করিব যে ম্লান। তো কবির এই লেখার মধ্যে থেকে আমরা প্রকৃতির বিভিন্ন রূপ ফুটে পাই। যেরকম উনি ঝিনুকের কথা বলে গেছেন, শামুক অথবা গুগলি, গুগলি অর্থাৎ ছোট ছোট শামুকের মতন জলে পাওয়া যায়। লাল শাক, তারপরে কাঁঠালি চাপার একটা গাছ, এবং বর্ণনা দিয়েছে কার্তিকের নীল কুয়াশায়। তখন শুধু কুয়াশা, তার মধ্যে থেকেই কবি এত কিছু দেখতে পাচ্ছে। পুকুরে হাঁস সোদা জলে শিশিরের গন্ধ শুধু পায়, পুকুরে তখন হাঁস চলছে, খেলা করছে। এইভাবে কবিতার ভাব তার কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছিল। তোমরাও এরকম ছবি এঁকে এঁকে তোমাদের মনের ভাবটাকে কবি যেভাবে তুলে রেখেছে ওইভাবে তোমরা তোমাদের ছবির মধ্যে তুলে ধরো। আরো কাজ করো, অনেক কাজ করো। যত প্র্যাকটিস করবে তত ভালো কাজ শিখতে পারবে। হয়তো আমি খুব একটা ভালো কিছু পারি না, তবে যতটুকু পারি চেষ্টা করি যাতে তোমরা কিছুটা হলেও আমার দ্বারা শিখতে পারো। এইভাবে কাজ করে এগিয়ে যাও। পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে আসবো। ভালো থেকো, ভালো থেকো।